আটকিয়েছে? কে আটকিয়েছে? ভিডিও সাহেব, আপনারা কোন দায়িত্বে আছেন এখানে? এইভাবে তো পশু পাখিদের মানে গরু ছাগল আটকায়, আপনারা তো মানুষ। সেইটাই তো বলছি, এইভাবে গরু ছাগলদেরকে আটকানো হয়, আপনারা তো মানুষ। পায়খানা থেকে তুলে নিয়ে যাবো, ওয়ার্ড সিলেকশন এত খারাপ। তারপরে বেরোলেন অ্যালকোহলিক পারসন, উনি একজন অ্যালকোহলিক অবস্থায় এসেছেন। একজন একজন করে বলুন, দেখুন আমি বেরোলেন কি করে তালা খুলে? কি রকম ওনাদের এখন দেখুন অ্যাংজাইটিতে ভুগছি আমরা সব এখন। অ্যাসিস্ট্যান্ট দেখুন অ্যাভয়েড সেনসিটিভিটিস। আমি সাইকিয়াট্রিস্ট রোগী। কি কখন থেকে আটকে আছে? তারপরে আপনারা ভোট কর্মী, রিজার্ভ অফিসার এবং সবাই সরকারি কর্মী। তারা আটকালো, সরকারি কর্মীরাই আটকালো। আমাদের সাথে খুব দুর্ব্যবহার করেছে। খাবার দাবার এইসব কিছু, সকাল থেকে জল বললাম না 6টার পরে তালা দিয়ে আটকে রাখছে। He will create a panic environment. আমাদের I feel anxiety. ঠিক আছে, পেশেন্ট একজন পেশেন্ট আছে। ভিডিও এসছে। He also vote দিতে পারি না, responsible. আচ্ছা, আজকে কি আপনাদের ভোট ছিল? আজকে ইডিসি ভোট ছিল, সেই ভোট দিতে পেরেছেন? একটু দেখাবেন কাগজগুলো। এটা কবে ভোট আছে আপনাদের? ভোট কখন দিতে যাবেন আপনারা? কোথায় ভোট নেওয়ার কথা? কোথায়? আমাদের রীতিমতো তালা দিয়ে আটকে রাখা হয়েছে। আমরা সবচেয়ে মানে আমাদের ক্ষোভটা হচ্ছে আমাদেরকে কয়েদিদের মতন আটকে রাখা হলো। আমরা কি অন্যায় করছি? আমরা যদি ভোট করতে নাই আসতাম তাহলে তো বাড়ির থেকেই আসতাম না। মাথাভাঙা শিকারপুরে বিডিও অফিস, সেখানে একদল সরকারি কর্মীকে কার্যত গরু ছাগলের মতো দিনভর তালা মেরে আটকে রাখা হলো। আটকে রাখলেন সরকারি কর্মীরাই। এই কর্মীরা প্রত্যেকে সরকারি কর্মচারী, যারা ভোটের ডিউটি করতে এসেছিলেন। কার্যত সকাল থেকে তাদের তালা মেরে রাখা হয়। আর এদের উদ্ধার করতে খবর পেয়ে এলাকায় আসেন বিরোধী রাজ্যের বিজেপি দলের বিধায়ক বরেন বর্মন। বরেনবাবু, মানুষ তো এরা, গরু ছাগল তো নয়, মানে এইভাবে আটকে রাখা হয়েছিল তালা মেরে। এত লজ্জার পশ্চিমবাংলাটাকে এরা কি বানাতে চাচ্ছে? পুলিশ প্রশাসন থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনের যারা দায়িত্বে আছেন, এরা প্রিসাইডিং অফিসার আছেন, এরা শিক্ষক মানুষ আছেন, সমাজের কর্মচারী আছেন, এরা কোনো বিডিও অফিসের স্টাফ আছেন, কিন্তু তাদেরকে এইভাবে তালা বন্ধ করে রেখে দেওয়া, গরু ছাগলের মতো ব্যবহার করা হচ্ছে এইসব কর্মচারীকে, যারা আজকে এদের ভোট আছে, কখন তারা ভোট দেবে? আজকে আমি বিডিও সাহেব কথা বলবো কি কারণে এদেরকে কোনো রকম জল পানি খাদ্যের ব্যবস্থা না করে এদেরকে অনাহারে রেখে দেওয়া হয়েছে। আমি তার জন্য বিডিও সাহেবের কাছে যাচ্ছি, কি কারণে এদেরকে রাখি এখানে গরু ছাগলের মতো ব্যবহার। এবং আমি আরো একবার কথা বলবো এদের সঙ্গে। সকাল থেকে কার্যত এরা জল খাওয়ার কিছুই পাননি বলে অভিযোগ করছেন এবং একই সঙ্গে এরা জানাচ্ছেন আজকে তাদের ইডিসি ভোট ছিল, যা তারা এখনো অবধি দিতে পারেননি। ভোটটা কখন দেওয়ার কথা, কোথায় দেওয়ার কথা? আমাদের সঙ্গে কোনো রকম নিয়মটা আমাদেরকে বুথে নিয়ে যে ভোট দেবে, বা আমরা যে বুথে ডিউটি করবো সেই বুথে যে আমাদের ডিসিএসতে দেবো, আমাদের কোনো রকম ভাবে কিছু বলা হয়নি। সেইটা বড় কথা না, আমাদের কোনো এইটা ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে আমাদেরকে গ্রিলের মধ্যে আটকে রেখে পুলিশ দিয়ে পাহারা দিয়ে রাখা হয়েছে। অবশ্যই তালা মারা, যার জন্যই তো আমরা ক্ষিপ্ত। আমরা দেখি গরু ছাগলদের এইভাবে আটকানো হয়। আপনারা তো সরকারি কর্মী, আর আটকালেন সরকারি কর্মীরাই। আমাদের তো মানে আমাদের একজন আছে প্রেশার হাই, উনি 6টার অসুস্থ শুয়ে আছে। ওনাকে বলছে মেডিকেল টিম এলো, বললো যে তালাটা খুলে দিন, তাও তালাটা খুলে। দাদা, আপনার সাথে একটু কথা বলি। কখন থেকে এই অবস্থায় এবং কি অবস্থায় আছেন এখন? আমরা রাতে যখন আসলাম, আসার পরে এক ভদ্রলোক আসলেন, একদম অ্যালকোহলিক পারসন, টক্সিক একদম। উনি একটা আমার নাম অলোক রয়। আপনি কি করেন? ভোটের কি ডিউটিতে আছেন? আমি অ্যাডিশনাল রিজার্ভে আছি। ঠিক আছে। আসার পরে উনি যাই হোক, ওনার যেটা দায়িত্ব, কিন্তু ওনার যে অ্যাপ্রোচ ছিল, যে কথা বলার ধরন এবং ওয়ার্ড সিলেকশন এত ওয়ার্ড সিলেকশন খারাপ, পায়খানা থেকে তুলে নিয়ে যাবো, বরযাত্রী আসনাই, ইভেন উনি পা দিয়ে মানে হুইপ করছে,
একটা I think that he tried to create a panic environment. তালা কেন মারা হলো? I don't know. I want he will be punished. He will be punished for his wrong attitude. আপনারাও তো সরকারি কর্মচারী। Yes. যারা মারলেন তারাও সরকারি কর্মচারী। তাই এখন কি চাই? এখন আমরা এটা সাহেব আসবে, সাহেব এটার ব্যবস্থা নেই। কেন? কারণ তার দায়বদ্ধতা আছে এর মধ্যে। এইখানে উত্তেজনা তৈরি হচ্ছে, এটা স্বাভাবিক তা তো। কেন উত্তেজনা তৈরি হবে? নিশ্চয়ই তার দায়বদ্ধতা থেকে যায় এখানে। আপনারা তো ডিউটি করতেই আছেন। হ্যাঁ, আমাদের এখানে রাতে সিকিউরিটি, এবং আমরা শুনতেও পেয়েছি এটা এক ভাই বর্ণনা দিল যে কিছু মহিলাদেরকে পাঠানো হয়েছে, তাদের গায়ের সামনে গিয়ে এরকম ঢলাঢলি করা হয়েছে। কই ভাই কোথায়? খাবার জল এগুলো পেয়েছেন সকাল থেকে? না, আমি পাইনি। কোনো খাবার জল কিচ্ছু দেয়নি? No sufficient amount of water, no food. বাইরে যে পাশে যে আমরা খেতে যাবো, এখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। পাশে হোটেলে খেতে যাব, সেটাও যেতে দিচ্ছে না। এখানে মানবিক জায়গা কালকে রাতের থেকে মানে কুকুরের মতো ব্যবহার, তুই তোকারি। বয়স্ক আমার পাশেই ভদ্রলোক ছিলেন, ওনাকে তো একদম মানে লাথি মারার মতো অবস্থা। ঠিক আছে, বলে বাথরুম থেকে বাথরুমে গেলি টেনে বার করো, কারা বলছেন? এখানকারই স্টাফ। ঠিক আছে, তার সঙ্গে সকালে আমি বললাম যে আমার শরীরটা খারাপ, পেটে সমস্যা হচ্ছে। এবার 7:30 থেকে আমরা তালাবন্দি অবস্থায় আছি। মেডিকেল টিম একজন বলে গেলেন আধিকারিক, উনি বলছেন যে আপনাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করবো। তাহলে হসপিটালে পাঠান না পাঠান পরের কথা, অ্যাটলিস্ট আমাকে একটু মেডিসিনের ব্যবস্থা করে দিন। বললাম, ডিউটিতে আমাকে ডাকলেন। আমি বললাম ম্যাডাম দেখুন, জানি না উনি মার্ক করলেন কিনা, অসুস্থ কথাটা বললেন, তখন কি পেন থ্রো করলেন আমি জানি না। তারপরে যাই হোক আমাকে পাঠায়নি, আরেকজনকে নিয়ে বেরিয়ে গেলেন। তালা মারা ছিল? হ্যাঁ, বাইরে গেট বয়, এখনই খোলা হলো। ঠিক আছে, এবার আমি মেডিসিন নেওয়ার জন্য বাইরে গিয়ে যে মেডিসিন নেব সেই ব্যবস্থা নেই। ওখানে শুয়ে পড়ে আছি, সবাই ছিলেন, সবাই দেখেছেন। ঠিক আছে, তারপরে এই যে এতক্ষণে সবাই একটু হাল্লা চিল্লা করে গেটটা খোলার ব্যবস্থা করলেন, গেটটা খুললো, বেরিয়ে এলাম। প্রেশার আমার হাই, এখনই হলো। ডিউটির কাছে যাচ্ছেন এখন সবাই মিলে? যেতে হবে, নিরুপায়। অমানবিকভাবে এইভাবে থাকা যায় না। মানে এটা কি বলবো, মনুষ্যতারও জীবনযাপন করছি, মানুষ নয় এটা। আমরা কোনো মানবিক যে একটা ব্যাপার, ওনাও মানুষ আমরাও মানুষ, অ্যাটলিস্ট সে ইলেকশনে অবশ্যই এখানে আমরা দায়িত্ব নিয়ে কাজ করব, এই উদ্দেশ্য নিয়ে এসেছি। আমরা চাও পাইনি, কিছুই পাইনি। যে যা খেয়েছে তালা আমাদেরকে মারা হয়নি, কিন্তু ছেলেদের ঘরে বোধহয় মারা হয়েছে। তো আমরা এখন সকালবেলা বললাম যে তাহলে একজনের ডিউটি প্রায় পড়ার মতন, তা ও যখন রেডি হয়ে চলে যাচ্ছে সবাইকে বললো আপনারাও রেডি থাকেন। তো তখনও আমরা খাইনি। তো আমরা বললাম ঠিক আছে, তাহলে আমরা একটু ভাত খেয়ে আসি, আমরা কালকে রাতেও ভালোভাবে খাইনি। তারপর আমরা যখন খাওয়ার জন্য বেরোলাম, আমাদেরকে খেতে যেতে দিল না মানে আমাদেরকে ঘরে পাঠিয়ে দিল। বলা হলো ঘরে খাওয়ার পৌঁছে যাবে, যাওয়া যাবে না এখন। তারপরে আমরা ডাকতে গেলাম, ওখানে কিছুক্ষণ 1 ঘন্টা ওয়েট করে ওখানে গেলাম, গিয়ে বললাম যে স্যার তখন আমাদের কথা শুনছেনই না, আমরা কি না খেয়ে ওখানে বসে থাকবো? তাহলে আমাদের যখন তখন ডিউটি পাঠাবে। না না না, কিচ্ছু না। আমরাও তো ফিমেল, আমাদের যদি নিরাপত্তা ওরা মেনেই থাকে, তাহলে আমরা সন্ধ্যাবেলা গিয়ে চা খাবো কেন? আমাদের ঘরে তো চাটা দিবে, সেটাও তো আমাদের দেয়নি। টাকা তো আমরাই পেড করবো।